হ্যালো দোস্ত। তো আমি পুরনো কয়েক বছরে আমার ট্রেডিং জগতে যে সবথেকে বড় মিস্টেক করেছিলাম সেটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো সেটা হলো ওভার ট্রেড। আমি ওভার ট্রেড কেন করতাম তা আমি আজকে বুঝতে পেরেছি। আমি যখন মার্কেটে প্রথম আসি তখন আমি ইউটিউব দেখে গুগল দেখে তো আমি মার্কেট বোঝার চেষ্টা করি, শিখি। তো কিছু কিছু ইউটিউবার ট্রেডার রয়েছে যাদেরকে আমি ফলো করতাম, আমি কারোরই নাম নিচ্ছি না। তো প্রত্যেকটা ট্রেডারের প্রত্যেকটা আলাদা আলাদা সেট আপ থাকে, আলাদা আলাদা স্ট্র্যাটেজি থাকে। তো ওনারা বলতেন যে সেট আপ কোনো ম্যাটার না, যে কোনো একটা সেট আপ নিয়ে নাও, যে কোনো একটা স্ট্র্যাটেজি নিয়ে নাও আর ট্রেড করা শুরু করো। তো আমরা কি করি, নতুন ট্রেডার সেটাই করি, ওনারা যখন বলছেন তাহলে ঠিক হবে, তো আমরা করতাম। এবার ট্রেড করা শুরু করি। এবার কি হতো যে ট্রেড নিলাম, ট্রেডের মধ্যে যদি 5টা ট্রেড নিই, 4টা ভুল, একটা ঠিক। এবার কেন হয় এটা? কি হতো যে আমি ট্রেড নিলাম, বাই চান্স যদি আজকে একটা ট্রেড ঠিক হয়ে গেল, নেক্সট ডে ওই ট্রেডটা সেম সেট আপ কিন্তু ঠিক হবে না। এবার কথা হচ্ছে আমি এন্ট্রি নিলাম, আমার অ্যাসেল হিট করে মার্কেট উপরে চলে গেল, ফির সেদিন ওভার ট্রেড হলো। তাহলে কি হলো যে কালকে ঠিক গেছিলো, আজকে কেন ঠিক গেল না সেটা ভেবে একদিন ওভার ট্রেড। তাহলে আজকে ধরো আমার অ্যাসেল হিট হলো, তারপর দিন ভাবলাম যে চলো ছাড়ো, কালকে কি করেছে মার্কেট, আমি এন্ট্রি নিয়েছি, অ্যাসেল হিট করেছে, তারপর আমার ফেভারেই গেছে, তো আমি সেখানে কী করলাম, আজকেও হয়তো এটাই হবে, তো সেখানে বারবার এন্ট্রি, সেখানে ওভার ট্রেড। এবার তৃতীয়ত যে জানিই না ওই সেট আপটা কখন কোথায় কিভাবে ইউজ করতে হবে। আর যেনা বড় ট্রেডার যেনারা, তো ওনাদের ক্ষেত্রে কেন ওটা হয়, একই সেট আপে দীর্ঘদিন ধরে ট্রেড করে ওনারা জানেন যে ওই সেট আপটা কখন কোথায় কিভাবে ইউজ করতে হবে, আর যেটা আমরা বা আমি জানি না। তো ওনারা দেখেছেন বুলিশ মার্কেট, বিয়ারিশ মার্কেট, সাইডওয়েজ মার্কেট, আমরা সেটা দেখিনি। কোথায় বেশি টার্গেট বুক করতে হবে, কোথায় কম টার্গেট বুক করতে হবে, কোথায় নিজেকে ভুল বলে স্বীকার করে নিতে হবে, এটা কি সেট আপকে সময় দিয়ে ওনারা জানেন যে এই সেট আপটা কখন কীভাবে ইউজ করতে হবে, আর যেটা আমাদের নতুন ট্রেডারদের ক্ষেত্রে জানা থাকে না। আমরা বুঝতেই পারি না যে আজকে আমরা ভুল হয়ে গেছি, তো আজকে ট্রেড আমাদের ফেভারে যাবে না, কিন্তু ওনারা জানেন সেটা। এবার কি হতো যে এন্ট্রি নিলাম, অ্যাসেল হিট, মার্কেট ফেভারে গেল, নেক্সট ডে এন্ট্রি নিলাম, অ্যাসেল হিট, এন্ট্রি নিলাম, অ্যাসেল হিট, এন্ট্রি নিলাম, অ্যাসেল হিট, ওভার ট্রেড, বারবার ট্রেড। তারপর কথা হচ্ছে আবার কোশ্চেন আসতো, ওনাদের ঠিক হচ্ছে আমাদের ঠিক হচ্ছে না কেন, এটাও মাথায় কোশ্চেন আসতো, দিমাগ খারাপ হতো, এবার অ্যাকাউন্ট ফাঁকা হতো, ডিপ্রেশনে পড়তাম, অনেক কাঁদতাম। পরে পরে সেটাকে যখন সেট আপটাকে সময় দিয়ে ওটার উপর কাজ করে তারপর ধীরে ধীরে আজ আমি বুঝতে পারি যে সেট আপটাই ম্যাটার করেছিল আমার জীবনে, যে আমি কেন ওভার ট্রেড করতাম। আমি যখন ওতে সময় দিলাম তখন বুঝতে পারলাম যে পারফেক্ট এন্ট্রি কোথায় হবে, পারফেক্ট এন্ট্রি কোথায় হবে, কোন ক্যান্ডেলে এন্ট্রি নিতে হবে, এখন মার্কেটের বিহেভিয়ার কী, ক্যান্ডেলের ওয়েভ কী, সেটা বুঝতে পারি। আর আমি এখন ওইভাবে কাজ করি। আর এখন আমি বলবো যে আমার সেট আপে আমি খুব আনন্দ পাই ট্রেড করে। তো সেট আপ ম্যাটার করে না, যেটা হোক একটা নাও আর ট্রেড করা শুরু করে দাও, এটা আমার জীবনের ক্ষেত্রে একদম ভুল কথা। সেই সেট আপে সময় দিয়ে তাকে শিখে, আর একদিন দুদিন নয়, বেশ 1 বছরও লেগে যেতে পারে, 2 বছরও লেগে যেতে পারে,
এবার কথা হচ্ছে যে কি হবে, আমাকে দেখতে হবে বুলিশ মার্কেট, দেখতে হবে বিয়ারিশ মার্কেট, দেখতে হবে সাইডওয়েজ মার্কেট দেখতে হবে। এবার কোথায় বেশি বেশি টার্গেট বুক করব, কোথায় কম টার্গেট বুক করব। এবার কখনো কেমন হয় যে আমি আজকে বুলিশ মার্কেট ভীষণ বুলিশ, তো কি হলো, আমি প্রফিট বুক করে নিলাম আর মার্কেট এত পাম্প করলো যে অনেক বড় একটা প্রফিট দিয়ে দিল। কিন্তু নেক্সট ডে আমি আজকে দেখে রাখলাম যে এরকম হলো, নেক্সট ডে কী হলো, মার্কেট সাইডওয়েজ। তো কী হলো, নেক্সট ডে আমি ট্রেড করলাম আর মার্কেট সাইডওয়েজ, আমার 1:2 দেওয়া সত্ত্বেও মার্কেট রিভার্স করে আমার 2-3টা এসএল খেয়ে ব্যাস খতম। তো এইভাবে আমি আমার অনেক ক্যাপিটাল উড়িয়েছি। তারপর অনেক ক্যাপিটাল উড়াবার পর আজকে আমি বুঝতে পেরেছি কোথায় আমি ভুল হয়ে গেছি, তো আমাকে ছেড়ে দিতে হবে, আর কোথায় এন্ট্রি। তো এই ছিল আজকের আমার পুরনো ভুলের কথা গাইস। তো বাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিও ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে।